কাদম্বরীর প্রদান বলিয়া হার গ্রহণ করিলাম। অনন্তর সন্তোষজনক নানা কথা বলিয়া ও কাদম্বরী সম্বন্ধ নানা সংবাদ শুনিয়া মদলেখাকে বিদায় করিলেন। কাদম্বরী চন্দ্রাপীরের অদর্শনে অধীর হইয়া পুনর্বার প্রাসাদের শিখরদেশে আরোহণ করিলেন। দেখিলেন তিনি উজ্জ্বল মুক্তাময় হার কণ্ঠে ধারণ করিয়া ক্রীড়া পর্বতের শিখরদেশে বিহার করিতেছেন। গন্ধর্বনন্দিনী কুমুদিনীর ন্যায় চন্দ্রসদৃশ চন্দ্রাপীরের দর্শনে মুখ বিকাশ প্রভৃতি নানা বিলাস বিস্তার করিতে লাগিলেন। ক্রমে দিবাবসান হইল। সূর্যমণ্ডল ও দিঙ্মণ্ডল ও গগনমণ্ডল রক্তবর্ণ হইল। অন্ধকারের প্রাদুর্ভাব হওয়াতে দর্শন শক্তির হ্রাস হইয়া আসিল। কাদম্বরী শোধশিখর হইতে ও চন্দ্রাপীর ক্রীড়া পর্বতের শিখরদেশ হইতে নামিলেন। ক্রমে সুধাংশু উদিত হইয়া সুধাময় দিদিদি দ্বারা পৃথিবীকে জ্যোৎস্নাময় করিলেন। চন্দ্রাপীর মণিমন্দিরে শয়ন করিয়াছেন। এমন সময়ে কেয়রক আসিয়া কহিল, রাজকুমারী, কাদম্বরী আপনার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছেন। তিনি সসম্ভ্রমে গাত্রোত্থান পূর্বক সখীজন সমবিহারে সমাগত গন্ধর্ব রাজপুত্রীর যথোচিত সমাদর করিলেন। সকালে উপবিষ্ট হইলে বিনীতভাবে কহিলেন, দেবী, তোমার অনুগ্রহ ও প্রসন্নতা দর্শনে অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। অনেক অনুসন্ধান করিয়াও এরূপ প্রাসাদ ও অনুগ্রহের উপযুক্ত কোনো গুণ আমাতে দেখিতে পাই না। ফলত এরূপ অনুগ্রহ প্রকাশ করা শুদ্ধ উদার স্বভাব ও সৌজন্যের কার্য, সন্দেহ নাই। কাদম্বরী তাহার বিনয় বাক্যে অতিশয় লজ্জিত হইয়া মুখ অবনত করিয়া রহিলেন। অনন্তর ভারতবর্ষ, উজ্জয়িনী নগরী এবং চন্দ্রাপীরের বন্ধু বান্ধব, জনক জননী ও রাজ্য সংক্রান্ত নানাবিধ কথা প্রসঙ্গে অনেক রাত্রি হইল। কেয়রককে চন্দ্রাপীরের নিকটে থাকিতে আদেশ করিয়া কাদম্বরী শয়নাগারে গমনপূর্বক শয্যায় শয়ন করিলেন। চন্দ্রাপীরু সুশীতল শিলাতলে শয়ন করিয়া কাদম্বরীর নিরভিমান ব্যবহার, মহাশ্বেতা নিষ্করণ স্নেহ, কাদম্বরী পরিজনের অকপট সৌজন্য, গন্ধর্ব নগরের রমণীয়তা ও সুখ সমৃদ্ধি মনে মনে চিন্তা করিতে করিতে যামিনী যাপন করিলেন। তারাপতি সমস্ত রাত্রি জাগরণ করিয়া প্রভাতে নিভৃত প্রদেশে নিদ্রা যাইবার নিমিত্ত যেন অস্তাচলের নির্জন প্রদেশে অন্বেষণ করিতে লাগিলেন। প্রভাত সমীরণ মালতী কুসুমের পরিমল গ্রহণ করিয়া সুপ্তস্থিত মানবগণের মনে আহ্লাদ বিতরণ পূর্বক ইতস্তত বহিতে লাগিল। প্রদীপের প্রভার আর প্রভাব রহিল না। পল্লবের অগ্র হইতে নিশার শিশির মুক্তার ন্যায় ভূতলে বহিতে লাগিল। তেজস্বীর অনুচরও অনায়াসে শত্রু বিনাশে সমর্থ হয়। যেহেতু সূর্য সারথী অরুণ উদিত হওয়ায় সমস্ত অন্ধকার নিরস্ত করিয়া দিলেন। শত্রু বিনাশে কৃতসংকল্প লোকেরা রমণীয় বস্তুকেও অরাতিপক্ষপাতী দেখিলে তৎক্ষণাৎ বিনষ্ট করে। যেহেতু অরুণ তিমির বিনাশে উদ্যত হইয়া সুদৃশ্য তারাগণকেও অদৃশ্য করিয়া দিলেন। প্রভাতে কমল বিকশিত ও কুমুদ মুকুলিত হইতে আরম্ভ হইলে
উভয় কুসুমেরই সমান শোভা হইল এবং মধুকর কলরব করিয়া উভয়তেই বসিতে লাগিল। অরুণোদয়ে তিমির নিরস্ত হইলে চক্রবাক প্রিয়তমার সন্নিধানে গমনের উদ্যোগ করিতেছে, এমন সময়ে বিরহকাতরা চক্রবাকী প্রিয়তমের নিকটে আসিয়া উপস্থিত হইল। দিবাকরের উদয়ের সময় বোধ হইল যেন দিগঙ্গনারা সাগরগর্ভ হইতে সুবর্ণের রজ্জু দ্বারা হেমকলস তুলিতেছে। দিবাকরের লোহিত কিরণ জলে প্রতিফলিত হওয়াতে বোধ হইল যেন বারবানল শরীরের অভ্যন্তর হইতে উত্থিত হইয়া দিগ্বলয় দাহ করিবার উদ্যোগ করিতেছে। চিরকাল কাহারও সমান অবস্থা থাকে না। প্রভাতে কুমুদবন ভ্রষ্ট, কমলবন শোভা বিশিষ্ট, শশী অস্তগত, রবি উদিত, চক্রবাক কৃত ও পেচক বিষণ্ণ হইয়া যেন ইহাই প্রকাশ করিতে লাগিল। চন্দ্রাপীর গাত্রোত্থান পূর্বক মুখ দৌত করিয়া প্রাতকৃত সমাপন করিলেন। কাদম্বরী কোথায় আছেন জানিবার নিমিত্ত কেয়বককে পাঠাইলেন। কেয়বক প্রত্যাগত হইয়া কহিল, মন্দর প্রাসাদের নিম্নদেশে অঙ্গন সৌধ বেদিকায় মহাশ্বেতা ও কাদম্বরী বসিয়া আছেন। চন্দ্রাপীর তথায় উপস্থিত হইয়া দেখিলেন, কেহ বা রক্তপদ্ব্রত ধারিণী, কেহ বা পাশুপদ্ব্রত ধারিণী তাপসী, বুদ্ধ, জিন, কার্তিকেয় প্রভৃতি নানা দেবতার স্তুতিপাঠ করিতেছেন। মহাশ্বেতা সাদর সম্ভাষণ ও আসনদান দ্বারা দর্শনাগত গন্ধর্ব পুরঞ্জীদিগের সম্মাননা করিতেছেন। কাদম্বরী মহাভারত শুনিতেছেন। তথায় আসনে উপবিষ্ট হইয়া মহাশ্বেতার প্রতি দৃষ্টিপাত পূর্বক কিঞ্চিৎ হাস্য করিলেন। মহাশ্বেতা চন্দ্রাপীরের অভিপ্রায় বুঝিতে পারিয়া কাদম্বরীকে কহিলেন, সখী, সঙ্গীগণ রাজকুমারের বৃত্তান্ত কিছুই জানিতে না পারিয়া অত্যন্ত উদ্বিগ্ন আছেন। ইনিও তাহাদের নিকট যাইতে নিতান্ত উৎসুক, কিন্তু তোমার গুণে ও সৌজন্যে বশীভূত হইয়া যাইবার কথা উল্লেখ করিতে পারিতেছেন না। অতএব অনুমতি করো, ইনি তথায় গমন করুন। ভিন্নদেশবর্তী হইলেও কমলিনী ও কমলবান্ধবের ন্যায় এবং কুমুদিনী ও কুমুদনাথের ন্যায় তোমাদিগের পরস্পর প্রীতি অবিচলিত ও চিরস্থায়ী হোক। সখী, আমি দর্শনাবধি রাজকুমারের অধীন হইয়াছি, অনুরোধের প্রয়োজন কি? রাজকুমার যাহা আদেশ করিবেন তাহাতেই সম্মত আছে। কাদম্বরী এই কথা কহিয়া গন্ধর্ব কুমারদিগকে ডাকাইয়া আদেশ দিলেন, তোমরা রাজকুমারকে আপন স্কন্ধাবারে রাখিয়া আইস। চন্দ্রাপীর গাত্রোত্থান পূর্বক বিনয় বাক্যে মহাশ্বেতার নিকট বিদায় লইলেন। অনন্তর কাদম্বরীকে সম্বোধন করিয়া কহিলেন, দেবী, বহুভাষী লোকের কথায় কেহ বিশ্বাস করে না, অতএব অধিক কথার প্রয়োজন নাই। পরিজনের কথা উপস্থিত হইলে আমাকেও একজন পরিজন বানাইয়া লইবেন। এই বলিয়া অন্তঃপুরের বহির্গত হইলেন। কাদম্বরী প্রেম স্নিগ্ধ চক্ষু দ্বারা একদৃষ্টে দেখিতে লাগিলেন। পরিজনেরা বহিস্তরণ পর্যন্ত অনুগমন করিল। কন্যাজনেরা বহিস্তরণের নিকট হইতে প্রতিনিবৃত্ত হইল। চন্দ্রাপীর কেয়বক কর্তৃক আনিত ইন্দ্রায়ুধে আরোহণ করিয়া কাদম্বরী প্রেরিত গন্ধর্ব কুমারগণ সমবিবাহারে হেমকূটের নিকট দিয়া গমন করিতে আরম্ভ করিলেন। যাইতে যাইতে সেই পরম সুন্দরী গন্ধর্ব কুমারীকে কেবল অন্তঃকরণ মধ্যে অবলোকন করিতেছিলেন এমন নহে, কিন্তু চতুর্দিক তন্ময়ী দেখিলেন। তোমার বিরহ বেদনা সহ্য করিতে পারিব না বলিয়া কাদম্বরী যেন পশ্চাৎ পশ্চাৎ আসিতেছেন দেখিতে পাইলেন। কোথায় যাও?
যাইতে পাইবে না বলিয়া যেন সম্মুখপথ রোধ করিয়া দণ্ডায়মান আছেন দেখিলেন। ফলত যেদিকে দৃষ্টিপাত করেন সেই দিকেই কাদম্বরীর রূপলাবণ্য দেখিতে পান। ক্রমে অচ্যুত সরোবরের তীরে সন্নিবিষ্ট মহাশ্বেতার আশ্রমে উপস্থিত হইলেন। তথা হইতে ইন্দ্রায়ুধের ক্ষুর চিহ্ন অনুসারে অনেক দূর যাইয়া আপন স্কন্দাবার দেখিতে পাইলেন। গন্ধর্ব কুমারদিগকে সন্তোষজনক বাক্যে বিদায় করিয়া স্কন্দাবারে প্রবাসিলেন। রাজকুমারকে সমাগত দেখিয়া সকলে অতিশয় আহ্লাদিত হইলেন। পত্রলেখা ও বৈষম্পায়নের সাক্ষাতে গন্ধর্বলোকের সমুদায় সমৃদ্ধি বর্ণন করিলেন। মহাশ্বেতা অতি মহানুভবা, কাদম্বরী পরম সুন্দরী, গন্ধর্বলোকের ঐশ্বর্যের পরিসীমা নাই। এইরূপ নানা কথা প্রসঙ্গে দিবাবসান হইল। কাদম্বরীর রূপ লাবণ্য চিন্তা করিয়া যামিনী যাপন করিলেন। পরদিন প্রভাতকালে পটমণ্ডপে বসিয়া আছেন, এমন সময়ে কেউবাক আসিয়া প্রণাম করিল। রাজকুমার প্রথমত অপাঙ্গ বিস্তৃত নেত্রযুগল দ্বারা, তদনন্তর প্রসারিত বাহুযুগ দ্বারা কেউরবকে আলিঙ্গন করিয়া মহাশ্বেতা, কাদম্বরী এবং কাদম্বরীর সখীজন ও পরিদিগে কুশল বার্তা জিজ্ঞাসিলেন। কেউরব কহিল, রাজকুমার এত আদর করিয়া যাহাদিগের কথা জিজ্ঞাসা করিতেছেন তাহাদিগের কুশল সন্দেহ কি? কাদম্বরী বদ্যাঞ্জলি হইয়া অনুনয়পূর্বক এই বিলেপন ও তাম্বুল গ্রহণ করিতে অনুরোধ করিয়াছেন। মহাশ্বেতা বলিয়া পাঠাইছেন, রাজকুমার, যাহারা আপনাকে নেত্রপথের অতিথি করে নাই তাহারাই ধন্য ও সুখে কালযাপন করিতেছে। যে গন্ধর্বনগর আপনি উৎসবময় ও আনন্দময় দেখিয়া গিয়াছেন তাহা এক্ষণে আপনার বিরহে দিন বেশ ধারণ করিয়াছে। আমি সমুদয় পরিত্যাগ করিয়াছি, রাজকুমারকে বিস্তৃত হইবার চেষ্টা পাইতেছি, কিন্তু আমার মন বারণ না মানিয়া সেই মুখচন্দ্র দেখিতে সর্বদা উৎসুক। কাদম্বরী দিবস বিভাবরী আপনার প্রফুল্ল মুখকমল স্মরণ করিয়া অতিশয় অসুস্থ হইয়াছেন। অতএব আর একবার গন্ধর্বনগরে পদার্পণ করিলে সকলে চরিতার্থ হই। শেষ নামক হার শয্যায় বিস্তৃত হইয়া ফেলিয়া আসিয়াছিলেন, তাহাও আপনাকে দিবার নিমিত্ত এই চামরদায়িনীর পরে পাঠাইয়াছেন। কেউরকের মুখে কাদম্বরীর ও মহাশ্বেতার সন্দেশ বাক্য শ্রবণ করিয়া রাজকুমার অতিশয় আনন্দিত হইলেন। স্বহস্তে হার বিলেপন ও তাম্বুল গ্রহণ করিলেন। অনন্তল কেউরকের সহিত মন্দুরায় গমন করিলেন। যাইতে যাইতে পশ্চাতে কেউ আসিতেছে কিনা মুখ ফিরাইয়া বারংবার দেখিতে লাগিলেন। প্রতিহারীরা তাহার অভিপ্রায় বুঝিতে পরিজন দিগকে সঙ্গে যাইতে নিষেধ করিল। আপনারাও সঙ্গে না গিয়া দূরে দণ্ডায়মান রহিল। চন্দ্রাবীর কেবল কেউরকের সহিত মন্দুরায় প্রবেশিয়া ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন, কেউরক, বল, আমি তথা হইতে বহির্গত হইলে গন্ধর্ব রাজকুমারী কিরূপে দিবস অতিবাহিত করিলেন? মহাশ্বেতা কি বলিলেন? পরিজনেরাই বা কে কি কহিল? আমার কোন কথা হইয়াছিল কিনা? কেউরক কহিল, রাজকুমার, শ্রবণ করুন। আপনি গন্ধর্বনগরের বহির্গত হইলে কাদম্বরী পরিজন সমবিবাহারে প্রসাদ শিখরে আরোহণ করিয়া আপনার গমনপথ নিরীক্ষণ করিতে লাগিলেন। আপনি নেত্রপথের অগোচর হইলেও অনেকক্ষণ সেই দিকে নেত্রপাত করিয়া রহিলেন। অনন্তর তথা হইতে নামিয়া যেখানে আপনি ক্ষণকাল অবস্থান করিয়াছিলেন সেই ক্ষীরা পর্বতে গমন করিলেন। তথায় যাইয়া চন্দ্রাপিরু শিলাতলে বসিয়াছিলেন, সেই স্থানে স্নান করিয়াছিলেন, সেই স্থানে ভোজন করিয়াছিলেন, এই মরকত শিলায় শয়ন করিয়াছিলেন। এই সকল দেখিতে দেখিতে দিবস অতিবাহিত হইল। দিবাবসানে মহাশ্বেতার অনেক প্রযত্নে যৎকিঞ্চিৎ আহার করিলেন। রবি অস্তগত হইলে ক্রমে চন্দ্রোদয় হইল।
চন্দ্রোদয়ে চন্দ্রকান্তমণি নে তাহার দুই চক্ষু দিয়া জলধারা বহিতে লাগিল। নেত্র মুকুলিত করিয়া কপালে কর প্রদানপূর্বক বিষণ্ণ বদনে কত প্রকার চিন্তা করিতে লাগিলেন। ভাবিতে ভাবিতে অতি কষ্টে শয়নাগারে প্রবেশিলেন। প্রবেশমাত্র শয়নাগার কারাগার বোধ হইল। সুশীতল কোমল শয্যা উত্তপ্ত বালুকার ন্যায় গাত্র দাহ করিতে লাগিল। প্রভাত হইতে না হইতেই আমাকে ডাকাই আপনার নিকট পাঠাইয়া দিলেন। গন্ধর্ব কুমারীর পূর্বরাগজনিত বিষম দশার আবির্ভাব শ্রবণে আহ্লাদিত ও কাতর হইয়া রাজকুমার চঞ্চল চিত্তকে স্থির করিতে পারিলেন না। বৈশম্পায়নকে স্কন্ধাবারে রক্ষণাবেক্ষণের ভার দিয়া পত্রলেখার সহিত ইন্দ্রিয়দে আরোহণ পূর্বক গন্ধর্বনগরে চলিলেন। কাদম্বরীর বাটির দ্বারদেশে উপস্থিত হইয়া গোটক হইতে নামিলেন। সম্মুখাগত এক ব্যক্তিকে জিজ্ঞাসিলেন, গন্ধর্ব রাজকুমারীর কাদম্বরী কোথায়? সে প্রণতিপূর্বক কহিল, ক্রীড়া পর্বতের নিকটে দীর্ঘিকাতীর স্থিত হিমগৃহে অধিষ্ঠান করিতেছেন। কেয়রক পথ দেখাইয়া চলিল। রাজকুমার প্রমোদবনের মধ্য দিয়ে কিঞ্চিৎ দূর যাইয়া দেখিলেন, কদলীদল ও তরুপল্লবের শোভায় তিংমণ্ডল হরিৎবর্ণ হইয়াছে। তরুগণ বিকশিত কুসুমে আলোকময় ও সমীরণ কুসুম সৌরভে সুগন্ধময়। চতুর্দিকে সরোবর, অভ্যন্তরে হিমগৃহ। বোধ হয় যেন বরুণ জল ক্রিয়া করিবার নিমিত্ত ওই গৃহ নির্মাণ করিয়াছেন। তথায় প্রবেশমাত্র বোধ হয় যেন তুষারে অবগাহন করিতেছে। ওই গৃহে সুশীতল শিলাতল বিন্যস্ত শৈবাল ও নলিনী দলের শয্যায় শয়ন করিয়াও কাদম্বরীর গাত্রদাহ নিবারণ হইতেছে না। প্রবেশিয়া দেখিলেন, কাদম্বরী রাজকুমারকে দেখা মাত্র অতিমাত্র সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া যথোচিত সমাদর করিলেন। মেঘাগমনে চাতকীর যেরূপ আহ্লাদিত হয়, চন্দ্রপীরের আগমনে কাদম্বরী সেইরূপ আহ্লাদিত হইলেন। সকলে আসনে উপবিষ্ট হইলে ইনি রাজকুমারের তাম্বুল কলঙ্ক বাহিনী ও পরম প্রীতিপাত্র, ইহার নাম পত্রলেখা। এই বলিয়া কেয়রক পত্রলেখার পরিচয় দিল। পত্রলেখা বিনীতভাবে মহাশ্বেতা ও কাদম্বরীকে প্রণাম করিল। তাহারা যথোচিত সমাদর ও সম্ভাষণ পূর্বক হস্ত ধারণ করিয়া আপন সমীপদেশে বসাইলেন এবং সখীর ন্যায় জ্ঞান করিতে লাগিলেন। চন্দ্রাপীর চিত্ররথনতনয়ার তদানীন্তন অবস্থা দেখিয়া মনে মনে কহিলেন, আমার হৃদয় কি দুর্বিদগ্ধ, মনোরথ ফলনমুখ হইয়াছে, তথাপি বিশ্বাস করিতেছে না। ভালো কৌশল করিয়া দেখা যাক, এই স্থির করিয়া জিজ্ঞাসা করিলেন, দেবী, তোমার এরূপ অপরূপ বেদী কোথা হইতে সম্মুখিত হইল? তোমাকে আজ এরূপ দেখিতেছি কেন? মুখ কোমল মলিন হইয়াছে, শরীর শীর্ণ হইয়াছে, হঠাৎ দেখিলে চিনিতে পারা যায় না। যদি আমা হইতে এই রোগের প্রতিকারের কোনো সম্ভাবনা থাকে এখনই বলো। আমার দেহ দান বা প্রাণদান করিলেও যদি সুস্থ হও, আমি এখনই দিতে প্রস্তুত আছি। কাদম্বরী বালা ও স্বভাব মুগ্ধ হইয়াও অনঙ্গের উপদেশ প্রভাবে রাজকুমারের বচন চাতুরীর যথার্থ ভাবার্থ বুঝিলেন, কিন্তু লজ্জা প্রযুক্ত বাক্য দ্বারা উত্তর দিতে অসমর্থ হইয়া ঈষৎ মুহাস্য করিয়া সচিত উত্তর প্রদান করিলেন। মদলেখা তাহারই ভাবার্থ ব্যক্ত করিয়া কহিল, রাজকুমার, কি বলিব, আমরা এরূপ অপরূপ বেদী ও অদ্ভুত সন্তাপ কখনো কাহারও দেখি নাই। সন্তাপিত ব্যক্তির নলিনী কিশলয় হুতাশনের ন্যায়, জ্যোৎস্না উত্তাপের ন্যায়, সমীরণ বিষের ন্যায় বোধ হয়। ইহা আমরা কখনো শ্রবণ করি নাই, জানি না এ রোগের কি ওষুধ আছে। প্রণয়োন্মুখ যুবজনের অন্তঃকরণ কি সস্নিগ্ধ। কাদম্বরীর সেইরূপ অবস্থা দেখিয়া
ও মদ লেখার সেইরূপ উত্তর শুনিয়া চন্দ্রাপীরের চিত্ত সন্দেহ ধুলা হইতে নিবৃত হইল না। তিনি ভাবিলেন, যদি আমার প্রতি কাদম্বরীর যথার্থ অনুরাগ থাকিত, এ সময় স্পষ্ট করিয়া ব্যক্ত করিতেন। এই স্থির করিয়া মহাশ্বেতার সহিত মধুর আলাপ গর্ব নানাবিধ কথা প্রসঙ্গে ক্ষণকাল ক্ষেপ করিয়া পুনর্বার স্কন্দাবারে চলিয়া গেলেন। কাদম্বরীর অনুরোধে কেবল পত্রলেখা তথায় থাকিল। চন্দ্রাপীর স্কন্দাবারে প্রবেশিয়া উজ্জয়িনী হইতে আগত এক বার্তাবাহকে দেখিতে পাইলেন। প্রীতিবিস্ফুরিত লোচনে পিতামাতা, বন্ধুবান্ধব, প্রজা পরিজন প্রভৃতি সকলের কুশলবার্তা জিজ্ঞাসিলেন ও প্রণতিপূর্বক দুইখানি লিখন তাহার হস্তে প্রদান করিলেন। যুবরাজ পিতৃপ্রেরিত পত্রিকা অগ্রে পাঠ করিয়া তদনন্তর শুকনাস প্রেরিত পত্রের অর্থ অবগত হইলেন। এই লিখিত ছিল, বহু দিবস হইল তোমরা বাটি হইতে গমন করিয়াছ। অনেক কাল তোমাদিগকে না দেখিয়া আমরা অতিশয় উৎকণ্ঠিত চিত্ত হইয়াছি। পত্রপাঠ মাত্র উজ্জয়িনীতে না পৌঁছিলে আমাদিগের উদ্বেগ বৃদ্ধি হইতে থাকিবে। বৈশম্পায়নকেও যে দুইখানি পত্র পাঠাইয়াছিলেন, তাহাতেও এরূপ লিখিত ছিল। যুবরাজ পত্র পাইয়া মনে মনে চিন্তা করেন, কি করি। একদিকে গুরুজনের আজ্ঞা, আর দিকে প্রণয় প্রবৃত্তি। গন্ধর্বরাজ তনয়া কথা দ্বারা অনুরাগ প্রকাশ করেন নাই বটে, কিন্তু বাকভঙ্গির দ্বারা বিলক্ষণ লক্ষিত হইয়াছে। ফলত তিনি অনুরাগিনী। না হইলে আমার অন্তঃকরণে কোন তাহার প্রতি এত অনুরক্ত হইবে। যাহা হোক, এক্ষণে পিতার আদেশ অতিক্রম করা হইতে পারে না। এই স্থির করিয়া সমীপস্থিত বলাহকের পুত্র মেঘনাথকে কহিলেন, মেঘনাথ, পত্রলেখাকে সমব্যবহারে করিয়া কেউরক এই স্থানে আসিবে। তুমি 2 দিন বিলম্ব কর। পত্রলেখা আসিলে তাহাকে সঙ্গে লইয়া বাটি যাইবে এবং কেউরককে কহিবে যে আমাকে তরায় বাটি যাইতে হইল, এজন্য কাদম্বরী ও মহাশ্বেতার সহিত সাক্ষাৎ করিতে পারিলাম না। এক্ষণে বোধ হইতেছে তাহাদিগের সহিত আলাপ পরিচয় না হওয়াই ভালো ছিল। আলাপ পরিচয় হওয়াতে কেবল পরস্পর যাতনা সহ্য করা বই আর কিছুই লাভ দেখিতে পাই না। যাহাই হোক, গুরুজনের আজ্ঞার অধীন হইয়া আমার শরীর উজ্জয়িনীতে চলিল। অন্তঃকরণ যে গন্ধর্বনগরে রহিল, ইহা বলা বাহুল্য মাত্র। অসজ্জনের নাম উল্লেখ করিবার সময় আমাকেও যেন একবার স্মরণ করেন। মেঘনাথকে এই কথা বলিয়া বৈশম্পায়নকে কহিলেন, আমি অগ্রসর হইলাম, তুমি রীতিপূর্বক স্কন্দাবার লইয়া আইস। রাজকুমার পার্শ্ববর্তী বার্তাবহকে উজ্জয়িনীর বৃত্তান্ত জিজ্ঞাসা করিতে চলিলেন। কতিপয় অশ্বারোহীও সঙ্গে সঙ্গে চলিল। ক্রমে প্রকাণ্ড পাতব ও লতামণ্ডলী সমাকীর্ণ নিবিড় অটবীর মধ্যে প্রবেশ করিল। কোন স্থানে গজভঙ্গ বৃক্ষ শাখা পতিত হওয়াতে পথ বক্র ও দুর্গম হইয়াছে। কোন স্থানে বৃক্ষমণ্ডলী শাখা সকল পরস্পর সংলগ্ন ও মূল দেশ পরস্পর মিলিত হতে দুষ্প্রাপ্য দুর্গ সংস্থাপিত হইয়াছে। স্থানে স্থানে এক একটা কূপ, উহার জল বিবর্ণ ও বিস্বাদ। উহার মুখ লতা যারা এরূপ আচ্ছন্ন যে পথিকেরা জল তুলিবার নিমিত্ত লতা যারা যে রজ্জু রচনা করিয়াছিল, কেবল তাহা দ্বারাই অনুমিত হয়। মধ্যে মধ্যে গিরি নদী আছে, কিন্তু জল নাই। তৃষ্ণার্ত পথিকেরা উহার শুষ্ক প্রদেশ খনন করাতে ছোট ছোট কূপ নির্মিত হইয়াছে। এই ভয়ঙ্কর কান্তার অতিক্রম করিতে দিবাবসান হইল। দূর হইতে দেখিলেন সম্মুখে এক রক্তবর্ণ পতাকা সন্ধ্যা সমীরণে উড্ডীন হইতেছে। রাজকুমার সেই দিক লক্ষ্য করিয়া কিঞ্চিৎ দূর গমন করিলেন। দেখিলেন চতুর্দিকে খর্জুর বৃক্ষের
বনমধ্যে এক মন্দিরে ভগবতী চণ্ডিকার প্রতিমা প্রতিষ্ঠিত আছেন। রক্তচন্দন লিপ্ত রক্তোৎপল ও বিল্বদল সম্মুখে বিক্ষিপ্ত রহিয়াছে। দ্রাবিড় দেশীয় এক ধার্মিক তথায় উপবেশন করিয়া কখনো বা যজ্ঞকন্যার মনে অনুরাগ সঞ্চারের নিমিত্ত রুদ্রাক্ষমালা জপ, কখনো বা দুর্গার স্তুতিপাঠ করিতেছেন। তিনি জরাজীর্ণ, কালগ্রাসে পতিত হইবার অধিক বিলম্ব নাই। তথাপি ভগবতী পার্বতীর নিকট কখনো বা দক্ষিণাপথের অধিরাজ্য, কখনো বা ভূমণ্ডলের আধিপত্য কামনা করিতেছেন, কখনো বা প্রেয়সী বশীকরণ তন্ত্রমন্ত্র শিখিতেছেন। তীর্থ দর্শন সমাগত বৃদ্ধা পরিব্রাজিকাদিগের অঙ্গে বশীকরণ চূর্ণ নিক্ষেপ করিতেছেন, কখনো বা হস্ত বাজায়া মস্তক সঞ্চালন পূর্বক মশকের ন্যায় গুনগুন শব্দে গান করিতেছেন। জগদীশ্বরের কি আশ্চর্য কৌশল! তিনি যেরূপ এক স্থানে সমুদয় সৌন্দর্যের সমাবেশ করিতে পারেন, সেইরূপ তাহার কৌশলের সমুদয় বৈরূপ্য এক স্থানে সন্নিবিষ্ট হইয়া থাকে। দ্রাবিড় দেশীয় ধার্মিকই তাহার প্রমাণস্বরূপ। তিনি কানা, খঞ্জ, বধির ও রদ্রন্দ এরূপ লম্বোদর যে রাক্ষসেনায় রাশি রাশি ভোজন করিয়া উদর পূর্ণ হয় না। শুষ্কলতারচিত পুষ্পকরণ্ডক ও আঙ্কুশিক লইয়া বনে বনে ভ্রমণে ও বৃক্ষে বৃক্ষে আরোহণ করাতে বানরগণ কুপিত হইয়া তাহার নাসাকর্ণ ছিন্ন করিয়াছে এবং ভল্লুকের তীক্ষ্ণ নখে গাত্র ক্ষতবিক্ষত হইয়াছে। রাজকুমারের লোকজন তথায় উপস্থিত হইবা মাত্র তিনি তাহাদের সহিত কলহ আরম্ভ করিলেন। চন্দ্রাপীর মন্দিরের সন্নিধানে উপস্থিত হইয়া তুরঙ্গম হইতে অবতীর্ণ হইলেন। ভক্তিভাবে দেবীকে প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গ প্রাণিপাত করিলেন। কাদম্বরীর বিরহে তাহার অন্তঃকরণ অতিশয় উৎকণ্ঠিত ছিল। দ্রাবিড় দেশীয় ধার্মিকের আমোদজনক ব্যাপারে কিঞ্চিৎ সুস্থ হইলেন। তিনি স্বয়ং তাহার জন্মভূমি, জাতি, বিদ্যা, পুত্র, বিভব, বিষয় ও প্রব্রজ্যার কারণ সমুদয় জিজ্ঞাসা করিতে লাগিলেন। ধার্মিক আপনার শৌর্য, বীর্য, ঐশ্বর্য, রূপ, গুণ, বুদ্ধিমত্তার এরূপে পরিচয় দিলেন যে তাহা শুনিয়া কেউ হাস্য নিবারণ করিতে পারে না। অনন্তর রবি হস্তগত হইলে অগ্নি জ্বালিয়া ও ফুটকের পরজান বৃক্ষ শাখায় রাখিয়া সকলে নিদ্রায় গেলে রাজকুমার শয়ন করিয়া কেবল গন্ধর্বনগরের চিন্তা করিতে লাগিলেন। প্রভাতে চণ্ডিকার উপসাককে যথেষ্ট দন দিয়া তথা হইতে বহির্গত হইলেন। কতিপয় দিনে উজ্জয়িনী নগরে পৌঁছিলেন। রাজকুমারের আগমনে নগর আনন্দময় হইল। তারাপীর চন্দ্রাপীরের আগমন বার্তা শ্রবণে সাতিশয় আনন্দিত হইয়া সমস্ত রাজমণ্ডলী সমবিহারে স্বয়ং প্রত্যুৎগমন করিলেন। প্রণত পুত্রকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার শরীর শীতল হইল। যুবরাজ তথা হইতে অন্তঃপুরে প্রবেশিয়া প্রথমত জননীকে, অনন্তর অবরোধকামিনীদিগকে একে একে প্রণাম করিলেন। পরে অমাত্যের ভবনে গমন করিয়া শুকনাশু মনোরমার চরণবন্দনাপূর্বক বৈশম্পায়ন পশ্চাতে আসিয়াছেন সংবাদ দিয়া তাহাদিগের আহ্লাদিত করিলেন। বাটি আসিয়া জননীর নিকট আহারাদি সমাপন করিয়া অপরাহ্নে শ্রীমণ্ডপে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। তথায় জীবিতেশ্বরী গন্ধর্ব রাজকুমারীর মোহিনী মূর্তি স্মৃতিপথা রূঢ় হইল। পত্রলেখা আসিলে প্রিয়তমার সংবাদ পাইব, এইমাত্র আশা অবলম্বন করিয়া কথঞ্চিৎ কাল যাপন করিতে লাগিলেন। কিছুদিন পরে মেঘনাদু পত্রলেখা আসিয়া উপস্থিত হইল। যুবরাজ সাতিশয় আহ্লাদিত হইয়া পত্রলেখাকে মহাশ্বেত ও কাদম্বরীর কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন। পত্রলেখায় কহিলেন, সকলেই কুশলে আছেন। প্রিয়তমার সংক্ষেপ সংবাদ শ্রবণে যুবরাজের মন পরিতৃপ্ত হইল না। তিনি ব্যগ্র হইয়া জিজ্ঞাসিলেন,
পত্র লেখে? আমি তথা হইতে আগমন করিলে তুমি তথায় কতদিন ছিলে? গন্ধর্ব রাজপুত্রী কিরূপে তোমার আদর করিয়াছিলেন? কি কি কথা হইয়াছিল? সমুদয় বিশেষ রূপে বর্ণনা করো। পত্রলেখা কহিল, শ্রবণ করুন। আপনি আগমন করিলে আমি তথা যে কয়েকদিন ছিলাম, গন্ধর্বকুমারী নব নব প্রসাদ অনুভব করিতাম। আমোদাহ্লাদে পরম সুখে দিবস অতিবাহিত করিয়াছি। তিনি আমা ব্যতিরেকে একদণ্ডও থাকিতেন না। যেখানে যাইতেন আমাকে সঙ্গে লইয়া যাইতেন। সর্বদা আমার চক্ষুর উপর তাহার নয়নোৎপল ও আমার করে তাহার পানিপল্লব থাকিত। একদা প্রমুদবন বেদিকায় আরোহণপূর্বক কিছু বলিতে অভিলাষ করিয়া বিষণ্ণবদনে আমার মুখপানে অনেকক্ষণ চাহিয়া রহিলেন। তৎকালে তাহার মনে কোন অনির্বচনীয় ভাবোদয় হওয়াতে তাহার কম্পিত ও রোমাঞ্চিত কলেবর হইতে বিন্দু বিন্দু শ্বেত জল নিঃসৃত হইতে লাগিল, কিন্তু কিছুই বলিতে পারিলেন না।